হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র নতুনদের জন্য। আমি ভিডিও তৈরি করার আগে প্রথমে একটা কথা আপনাদের বলে রাখি, যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না অবশ্যই ভিডিও দেখবেন না, ভিডিওটা স্কিপ করে দেবেন। কিন্তু ভিডিওতে কেউ বাজে কমেন্ট করবেন না, কেউ গালিগালাজ করবেন না, কারণ এই গালিগালাজটা আপনি ভিডিওতে কমেন্টে করছেন, এটা কিন্তু আপনার শিক্ষার অভাব। তার কারণটা কি আপনাকে বলি, আপনি ওই কমেন্টটা করবেন, ওই কমেন্টটা আরও কত ভিউয়ার্স দেখবে, আমার এই ভিডিওটা যতজন ওয়াচ করছে সবাই কিন্তু কমেন্টটা দেখতে পাবে। তো আপনাকে বলবো, আপনার নিজের চরিত্রটা আপনি নিজে ঠিক করুন, আপনার ক্যারেক্টারটা আপনি নিজে বদলে নেন, আপনি অবশ্যই দেখবেন ভালো মানুষ হতে পারবেন। কারণ ভিডিও দেখে কাউকে গালিগালাজ দেন না, পারলে আপনি নিজেও চেষ্টা করুন, ঠিক আছে? তো এই জিনিসটা বলবো, যারা এরকম আমার সঙ্গে করছে বা আমাকে এরকম গালিগালাজ দিচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললো, বাকি আদার্স কারোর জন্য নয়। যারা চার চাকা চালানো শিখছেন, নতুন যারা মোটিভেট হচ্ছেন, অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমাকে লাইক করুন, কমেন্ট করুন। অবশ্যই আপনাদের জন্য প্রত্যেকটা টাইম আমি ভিডিও নিয়ে আসবো। তো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুটো জায়গাতে আমি ডেলি কিন্তু ভিডিও দিচ্ছি, আপনারা অবশ্যই দেখুন। যারা শিখছেন রেগুলার আমার ভিডিওগুলো ওয়াচ করতে থাকুন। চার চাকা চালানো শিখতে চাইলে সম্পূর্ণ কোর্স নিয়ে একটা ভিডিও তৈরি করেছি রিসেন্টলি, ওই ভিডিওটা ওয়াচ করুন। 16 মিনিটের ভিডিও আছে, ভিডিওটা ওয়াচ করলে সম্পূর্ণ ধারণাটা আপনি পেয়ে যাবেন। এবং আজকে যেটা আপনাদের শেখাবো সেটা হচ্ছে গাড়ি চালানোর সময় মেন রোডে কিভাবে স্টিয়ারিং কন্ট্রোল করতে হয়, মেন রোডে কিভাবে গাড়িটাকে সাইড দিতে হয়। তো গাইস, আমি এখন গাড়িটা স্টার্ট করে নিলাম এবং আমার সাইডটা দেখে নিলাম লুকিং গ্লাসে, এবং আমি কিন্তু আস্তে আস্তে রোডে গাড়িটা নিয়ে যাচ্ছি। দেখুন, আমি 3 নম্বর গিয়ার লাগিয়ে ফেললাম কত তাড়াতাড়ির মধ্যে। কিন্তু যখন আপনারা চালা শিখবেন তখন কিন্তু আপনাদের একটা প্রবলেম হবে কি, 4 নম্বর গিয়ার এত তাড়াতাড়ি আপনারা ফেলতে পারবেন না, আপনাদের স্পিডটা ধরাতে একটু ভয় লাগবে। তো আমি বলবো, ভয়ের কোনো কারণ নেই, রোডে ফার্স্ট টাইম আসবেন না, ভালোভাবে স্টিয়ারিং কন্ট্রোলটা শিখুন, ভালোভাবে প্র্যাকটিস করুন। আর আপনাদের জন্য সাহস, মোটিভেট, শেখানো প্রত্যেকটা স্টেপের ভিডিও আমি নিয়ে আসছি, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন। অবশ্যই চালানো শিখতে পারবেন যদি মনের চেষ্টা থাকে, অবশ্যই চালানো শিখতে পারবেন। আর মনের চেষ্টা না থাকলে আপনারা কখনোই চালা শিখতে পারবেন না। আর ড্রাইভিং শেখাটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা শখ। তো দেখুন, এই গাড়িটাকে আমি এখন ওভারটেক করলাম, ঠিক আছে? আমার সামনের সিচুয়েশনটা দেখে কিন্তু আমি ওভারটেক করলাম। এই যে ছাগল, রাস্তার মধ্যে ছাগল, এইগুলো কিন্তু আপনাকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে, তবে কিন্তু আপনি ঠিকভাবে ড্রাইভিং করতে পারবেন। আর ড্রাইভিংটা হচ্ছে মেনলি প্র্যাকটিস, যত প্র্যাকটিস করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি চালানোটা শিখতে পারবেন, এটা হচ্ছে মেন প্রসেস, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন মেন রোডে যখন ড্রাইভিং করবেন, আমি একটা কথা বারবারই বলি, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, দুটো দাগের মিডিলে থাকার চেষ্টা করবেন। ওইদিকে তখনই যাবেন যখন এইদিকের গাড়িটাকে আপনি ওভারটেক করবেন। আর ওভারটেক করার আগে আপনাকে পিছনটা দেখতে হবে লুকিং গ্লাসে, সামনের দিকটাও কিন্তু ফলো রাখতে হবে, এবং তার সঙ্গে হর্নটাকে ইউজ করতে হবে, তারপরে কিন্তু আপনি ওভারটেক করতে পারবেন। আমার গাড়িটা এখন 60 স্পিডে চলছে, আমি স্মুথলি ড্রাইভিং করছি, ঠিক আছে? আমি এই সাইডে কেন আসলাম, ওই সাইডে টোটোগুলো আছে বলে, আমার রাস্তাটা ক্লিয়ার আছে, পিছনটা কিন্তু আমি দেখতে পেয়েছি। তো রোডে চলার ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। যারা নতুন চালা শিখছেন, আমার থেকে যারা ছোট তাদেরকেও বলছি, এবং আমার থেকে যারা বড় তাদেরকেও বলছি। এই যে টোটোগুলো যাচ্ছে, দেখুন আমার কিন্তু রাস্তাটা একটা সমান আছে, এই যে সমান আছে, আমি দাগের ওইদিকে যাবোই না, ঠিক আছে? আমার গাড়িটা কিন্তু বেরিয়ে যাবে। তো এই আইডিয়াটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে হাতটা, তখন। তার আগে কিন্তু আপনি এই জায়গায় আমার জায়গায় যদি আপনি থাকতেন, যারা নতুন চালা শিখছেন তাদের কথা বলছি, তারা কিন্তু ওই সাইডে চলে গেতেন এই টোটোটাকে সাইড দেওয়ার জন্য, এই টোটোটাকে ওভারটেক করার জন্য আপনি কিন্তু ওই সাইডে চলে আসতেন। তো এই চোখের আইডিয়া আর প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ জিনিস, যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন, তারা শুধুমাত্র আমার এই ভিডিওগুলো দেখে সাধারণ যেটা নলেজ একটা গাড়ি চালানোর ক্ষেত্রে, সেই নলেজগুলো নিতে পারবেন। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিক্যালি যদি কোনো জিনিস ব্যবহার না করেন, আপনি কোনো কিছুই শিখতে পারবেন না। গাড়ি চালানো বলে নয়, কোনো জিনিসই আপনি শিখতে পারবেন না। অবশ্যই আপনাকে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। দেখুন, এই গাড়িটা ওর নিজের সাইডে নিচ্ছে, হ্যাঁ, তো আমি কিন্তু আমার সাইড করে বেরিয়ে গেলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন মেন রোডে গাড়ি চালাচ্ছি কিভাবে, এটা হালকা স্লো করলাম, ছোট ছোট বাম্পারের মতো দেওয়া আছে, এই যে ছোট ছোট বাম্পার, হালকা স্লো করে বেরিয়ে যেতে হবে। এবং 4 নম্বর গিয়ারে গাড়িটা এখন চলছে, তার একটাই কারণ, আমার গাড়ির এখন কাঁটাটা আছে 40-এর উপরে, ঠিক আছে? সেই কারণে কিন্তু 4 নম্বর গিয়ারে চলছে। এটা একটা জংশন জায়গার মধ্যে চলে এলাম যেখানে একটু গ্যাঞ্জাম থাকে, এই গাড়িটা এখন ওই সাইডে দাঁড়াবে, তার জন্য হাত দেখাচ্ছে। দেখুন, আমি পুরোপুরি গাড়িটা স্লো করলাম কিভাবে, দেখুন, ফার্স্ট ব্রেক করলাম, ব্রেক করার পরে ব্রেক করেছি, তার জন্য আমার গাড়িটা কিন্তু দাঁড়িয়ে গেলাম, এবং স্টার্টটা কিন্তু বন্ধ হয়নি। তো দেখুন কিভাবে সাইড দিতে হয়, কিভাবে স্টিয়ারিং কাটাতে হয়, পুরো স্টেপ আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ স্টেপটা ফলো করুন এবং দেখতে থাকুন। দেখুন, এখন আমার গাড়িটা বেরোবে না, এই জায়গায় বলে দাঁড়ালাম, আবার কিন্তু আস্তে আস্তে 1 নম্বর গিয়ারে লাগিয়ে চলে গেলাম, আবার 2 নম্বর লাগিয়ে নিলাম,
সবসময় সামনে চোখ থাকবে, স্ট্রেট চোখ থাকবে সামনে। এটা একটা জংশন বাজার, হ্যাঁ, এই বাজারটার মধ্যে খুব সাবধানে ড্রাইভিং করতে হবে। দেখুন ওই যে বিএসএফ এর গাড়িটা আসছে, ওই গাড়িটা কিন্তু ওর নিজের সাইডেই যাচ্ছে, এই সাইডে কিন্তু নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো সবসময় ফলো রাখতে হবে ড্রাইভিং করার ক্ষেত্রে। আপনার মাথার মধ্যে কিন্তু সবকিছু রাখতে হবে। দেখুন রাস্তায় চলার ক্ষেত্রে সাইকেল চালাচ্ছে কিন্তু কোনো ন্যাক নেই, কিন্তু আপনাকে ফলো রাখতে হবে। আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু প্রবলেম আছে, কারণ সাইকেলটাকে যদি আপনি মারেন দোষটা আপনার হবে, বুঝতে পেরেছেন? সাইকেলটা যদি আপনাকে মারে তো সাইকেলওয়ালার দোষ হবে না, ঘড়ি আপনার দোষ হবে। গাড়ি চালাতে গেলে এই একটা প্রবলেম, রাস্তার মানুষ বোঝে কম, হ্যাঁ, কিন্তু যে ছোট গাড়ি তাকে দোষ, মানে তার কোনো দোষ দেবেন। এখন আমি বাজারটা পেরিয়ে গেলাম, আমি এই বাঁ দিকে এখন ঢুকবো, এই দিকটায় আমি যাই, আমার ডেলি ডিউটি এইদিকে। ভিডিও করি এই রোডটাতে, ভিডিও করার চেষ্টা করি, এই রোডটাতে দেখানোর চেষ্টা করি। এখানে কত টোটো দেখুন রাস্তাতে একদম লাগিয়ে রেখেছে কোনো সাইড মেনটেন না করে। তো এটা হচ্ছে ব্যাপার। আমি এখন বাঁ দিকে ঢুকবো, ইন্ডিকেটরটা দিয়েছি এবং এই যে ঢুকে গেলাম। এবারে এই গাড়িটাকে আমাকে বেরোতে দিতে হবে, তবে কিন্তু আমি ঠিকঠাকভাবে যেতে পারবো। যারা টোটো চালক হয় তাদের ম্যাক্সিমামে দেখবেন একদম সাইড জ্ঞান নেই, হ্যাঁ, বয়স্ক কাকারা সব গাড়ি কিনেছে, গাড়ি কিনে রোডে একদম লুকিং গ্লাস ফলো করে না, নিজের ইচ্ছা মতো খেয়াল করতে চালায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর ওরা খাল দেখলে দেখবেন খালের দিকে ওরা যাবে না, ওরা ভালো রাস্তাটাই যাবে, কারণ ভালো রাস্তাটা মনে করে যে ওদেরই রাস্তা, হ্যাঁ, সাইডটা ওদের মেনটেন নেই। আর কেউ যদি প্যাসেঞ্জার দেখবেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায় হাত তোলে, ওরাও সেখানেই দাঁড়িয়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, নাহলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে দেবেন। এই জিনিসটা কিন্তু সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। আর এই স্টিয়ারিং ধরা নিয়ে আমি অনেক ভিডিও দেখিয়েছি, হ্যাঁ, কিন্তু যখন আপনি ভালোভাবে শিখে যাবেন স্টিয়ারিংটা আপনি যেভাবে ধরুন না কেন আপনি সব রকম ভাবে স্টিয়ারিংটাকে ব্যবহার করতে পারবেন। স্টিয়ারিং ফলসের উপরে নির্ভর করে, যদি স্টিয়ারিং একটু ফলস না থাকে তাহলে আপনার ধরাটা দেখবেন সঠিকই হবে, আর যদি স্টিয়ারিং ফলস থাকে তাহলে দেখবেন ধরাটা সঠিক হবে। জাস্ট বাস্তব অভিজ্ঞতা যেগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই জিনিসগুলো আপনারা যত দেখবেন ততই কিন্তু মনের সাহসটা তৈরি করতে পারবেন। আর মনের সাহস তৈরি হলে ড্রাইভিং করাটা খুব ইজি একটা ব্যাপার, কঠিন ব্যাপার নয়। আমিও যখন প্রথম শিখেছিলাম তখন আমারও কিছুদিন ভয় লেগেছিল, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে সবকিছু ভয় কাটিয়ে ফেলেছি। যত চালাবেন, যত প্র্যাকটিস করবেন, তত তাড়াতাড়ি শিখবেন। তারপর একটা কথা আপনাদের বোঝাবো এবং শেখাবো। এখন আমার গাড়িটা 40-এর নিচে চলছে, সেই কারণে কিন্তু 3 নম্বর গিয়ারে গাড়িটাকে আমি চালাচ্ছি। এখানে 4 নম্বর গিয়ারে চালানোর মতো পরিস্থিতি নেই, 2 নম্বর লাগিয়ে নিলাম, স্লো হয়ে গেল। মানে গাড়ির পিকআপ অনুযায়ী আপনাকে সবসময় গিয়ারটা চেঞ্জ করতে রাখতে হবে, ক্লাচটা প্রেস করতে হবে, অ্যাক্সেলেটর সেভাবে প্রেস করতে হবে, স্টিয়ারিং কন্ট্রোল করতে হবে, মানে সবসময় সবকিছু কাজ আপনার চলবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনাদের বোঝানোর জন্য আস্তে আস্তে গাড়িটাকে চালাচ্ছি এবং শেখাচ্ছি।